খুব দামি দামি কথাগুলো শুনতেছিলাম। নিয়ত করছি হুজুরের যে কথাগুলো আমি হুজুরের কাছ থেকে শুনছি, নিচে বসে বসে শুনতেছিলাম, এই কথাগুলো ইনশাল্লাহ আমাদের ছাত্রদের সামনে আমি শোনানোর চেষ্টা করব। কারণ দামি দামি জিনিস যেখানে পাওয়া যায় ওইখান থেকে টুকাইতে হয়, টুকায় টুকায় যার প্রয়োজন ওরে দিতে হয়। হুজুরের কাছ থেকে শুনলাম, আগেও মুফতি আকরাম শাহ হুজুর দামাত বরকাতুহুম খুবই দামি দামি কথা বলে গেছেন। হুজুরের কাছ থেকেও কয়েকটি কথা শুনছি, মানে এত মজা লাগছে কথাগুলো। নিয়ত করছি হুজুরকে, দুনো হুজুরকে আমার মাদ্রাসাতে দাওয়াত করুন। মানে কি পরিমাণ কথাগুলো দামি আমার কাছে মনে হয়েছে। তো আর আমার কাছে কোনো দামি কোনো কথা নাই, একদম কিচ্ছু নাই, ফাঁকা। ফকির মানুষ, ফকিরের কাছে যেমন কেউ ভিক্ষা চায় না, একটা নিয়ম আছে, ফকিরের কাছে কেউ ভিক্ষা চায় না। তো আমার কাছে যেহেতু কোনো দামি কোনো কথা নাই, এই জন্য আমার কাছেও নসিহত চাওয়া মানে ফকিরের কাছে ভিক্ষা চাওয়া। এতটুক যে তিনটা বিষয়ের সমন্বয়, তিনটি বিষয়ে যখন সমন্বয় ঘটে কোথাও, সেখান থেকে সুন্দর একটা ফলাফল আসে। একটা হলো মেহনতি ছাত্র, ছাত্র হোক ছাত্রী হোক, মেহনতি ছাত্র ছাত্রী হওয়া, মেহনতি হওয়া লাগবে। 2 নম্বর সচেতন অভিভাবক হওয়া, অভিভাবক খুব সচেতন হওয়া লাগবে। 3 নম্বর আদর্শ প্রতিষ্ঠান হওয়া। মেহনতি ছাত্র, এখানে যেহেতু মহিলা মাদ্রাসার ছাত্রী, ছাত্র ছাত্রী, মেহনতি ছাত্র ছাত্রী, আর কি বললাম, সচেতন অভিভাবক। অভিভাবকের অত্যন্ত সচেতনতা জরুরি, খুবই জরুরি পড়াশোনার জন্যে। আপনি টাকা পয়সা সব খরচ করলেন, কিন্তু সময় মতো সঠিক কথা বললেন না, সঠিক সিদ্ধান্তটা নিলেন না, সিদ্ধান্ত নিতে যে ভুল করে ফেললেন, আবেগের সামনে হাইরে গেলেন, আবেগ সামনে কাজ করলো, সঠিক কথা সঠিক সিদ্ধান্ত নেওয়া যেটা উচিত ছিল সেটা নেন নাই, তাহলে আদর্শ প্রতিষ্ঠান যদি আদর্শও হয়, ছাত্রছাত্রী যদি মেহনতিও হয়, সচেতন অভিভাবকের কারণে বহু ছাত্রছাত্রী নষ্ট হয়ে যায়। আমাদের সামনে এরকম অনেক ছাত্র ছিল, পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা খরচ করছে, কখন কি লাগবে, সকালে পোলাও বিরিয়ানি, দুপুরে মাছ ভাত, বোর্ডিংয়ে না চলে না, বাসার থেকে প্রত্যেক অক্তে অক্তে এসে পাকায় দেওয়া যায়, সবই হয়। মাদ্রাসার টাকা এত, হ্যাঁ ঠিক আছে দিমু, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু সিদ্ধান্ত নিয়ে আনে, এমন কাজ করে বসে, পিছনে সব কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য এই তিনটা বিষয়ের সমন্বয় খুব জরুরি। বলেন তো 1 নম্বর কি বলছি? হ্যাঁ, মেহনতি ছাত্র। বলেন কি বলছি? মেহনতি ছাত্র। আপনি অভিভাবক সচেতন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানও আদর্শবান, কিন্তু ছাত্রছাত্রী মেহনতি না, ফলাফল ভালো আসবে না। এই জন্য মেহনতি ছাত্রছাত্রী লাগবে। 2 নম্বর সচেতন অভিভাবক। কি বলছি বলেন তো? 1 নম্বর কি? মেহনতি ছাত্রছাত্রী। 2 নম্বর সচেতন অভিভাবক। 3 নম্বর আদর্শ প্রতিষ্ঠান। 3 নম্বর কি বললাম? আদর্শ প্রতিষ্ঠান। এই তিনটা জিনিসের সমন্বয় যখন মেহনত হবে না, এই তিনটা বিষয়ের সমন্বয় যখন একটা মেহনত হবে, সুন্দর একটা ফলাফল আসবে। এই যে কি নাম যেন মেয়েটা, সেলিনা আক্তার, আলহামদুলিল্লাহ সুন্দর চমৎকার ফলাফল করছে। তো এরকম আরও যদি এই 3 শ্রেণীর মেহনত যদি চলে, এরকম সেলিনা আক্তার আরও আসবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই চাই সেলিনা আক্তারের মতো আমার সন্তানগুলো যেরকম হয়, চাই না আমরা সবাই? আল্লাহ তাআলা কবুল করুক। সংক্ষিপ্ত এত কষ্টের করছেন রৌদ্রের মাঝে, এমনি প্রচুর রৌদ্র, এর মাঝে আপনারা আসলে এত কষ্ট করে রৌদ্রের মাঝে বসা আছেন, এই জন্য আপনাদের শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত তেলাওয়াত করেই হুজুর দোয়া করবেন। জি জি, দোয়া আপনি করবেন, আপনি মুরব্বী, আপনি করবেন।